টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত হয়েছে ৩০টিরও বেশি গ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফেনী শহরেও। ফেনী প্রতিনিধি জসিম ফরাজির রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ভাঙনের সৃষ্টি হয়েছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। দুই উপজেলার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়েছে ফেনী শহরের এসএসকে রোড, হাসপাতাল মোড়, একাডেমি রোড সহ অনেক পাড়া মহল্লা। নদী ভাঙন ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। 10 ফিট ওইদিকে ছিল, এখন ভাঙতে ভাঙতে প্রায় এদিকে এগিয়ে গেছে। আর বিশেষ করে এই বাড়ি যেটা আছে এটা এতটুকু ছিল না, এখন কিন্তু পানির গতি বৃদ্ধির কারণে এই জায়গাটা কিন্তু ভেঙে যাচ্ছে। অল্প ছিল, 10 হাত ছিল, হঠাৎ করে এক বিকট আওয়াজ হয়ে এটা ছিল আলী সব বাইর ঘর। আমরা মালসামানায় কিছু টানি টুনি বার করতে পারছি, আর গুলা পারি নাই। ঘর বন্যা লইয়া গেছে, আমরা রাস্তা ফিরি, আমার রাস্তায় ফিরে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ। বৃষ্টি আরও ২-৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনীর সবকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো ও রান্না করা খাবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬.৫ লাখ টাকা। পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সোহেল আহমদ, জিটিভি নিউজ।